লালমনিরহাটের তিস্তা ও ধরলা নদীর পানি কমতে শুরু করেছে, তবে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। সদর উপজেলা সহ বিভিন্ন এলাকায় ভাঙনও ধরেছে। দুশ্চিন্তায় পড়েছে নদী পাড়ের মানুষ। স্থানীয়দের দাবি, দীর্ঘ বছর ধরে নদী খনন হয়নি, নদী শাসনের উদ্যোগ নেয়নি। পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হয় প্রতি বছরই বাড়ছে ভাঙন আর ফসলহানির ঝুঁকি। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। প্রতি বছরের মতো এবারও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা ও ধরলা নদীর পানি বাড়ছে। পরিস্থিতি মোকাবেলায় খুলে দেওয়া হয় তিস্তা ব্যারেজের ৪৪টি গেট, আর লালমনিরহাটে দেখা দেয় স্বল্পমেয়াদী বন্যা। বন্যা পরিস্থিতির উন্নতির পরও বিপত্তি কমেনি। তিস্তা ও ধরলার পানি কমতে শুরু করায় লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট, মোঘলহাট, খুনিয়াগাছ, রাজপুর সহ জেলার বিভিন্ন চরাঞ্চল এবং নদীর দুই তীরে দেখা দিয়েছে তীব্র ভাঙন। হুমকির মুখে পড়েছে মানুষের বসতভিটা, ফসলি জমি আর নানা গুরুত্বপূর্ণ স্থাপনা। এখানে অনেক ঘর বাড়ি, রাস্তাঘাট, দালান, সামনে মাঠ আছে, সমস্ত ভেঙে চলে গিয়েছে। আমরা এখন বাস্তুহারা। এখন আমার বাসা কোথায় আছে কোথায় নাই আমরা কইতে পারি না। আমার বাসার কোনো ঠিকানা নাই। অনেকে দেখে যায় গাড়ি ঘোড়া দিয়ে, কিন্তু কাজ হয় না। যুদ্ধলো করে সেরকম করে হয় না। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নদী খনন ও নদী শাসন করা হয় না, তাই প্রতি বছরই একই দুর্ভোগের শিকার হতে হচ্ছে তাদের। পানি উন্নয়ন বোর্ডও কার্যকর দৃশ্যমান উদ্যোগ নেয়নি। দীর্ঘমেয়াদী ও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন তারা। নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে সরকার তিস্তা নদীতে ড্রেজিং, নদী শাসন এবং সমন্বিত তিস্তা মহাপরিকল্পনা নিয়েছে, তবে এখনো তা আলোর মুখ দেখেনি। এখন মনে করো জিও ব্যাগ দিতেছে, জিও ব্যাগ নদীর মধ্যে বিলীন হয়ে যাচ্ছে, মানে ভাঙনের কারণে জিও ব্যাগ থাকতে পারে না। মহাপরিকল্পনা আমার তিস্তা নদীর কাজে আমার ওইটাই মেন, আমরা কোনো তেরান চাই না। এখন সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ, আমরা দ্রুত কাজ চাই। পানি উন্নয়ন বোর্ড বলছে, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর তথ্য জেনেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। জরুরি ব্যবস্থা হিসেবে কিছু পয়েন্টে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা চলছে। শহর সদর উপজেলা রক্ষা প্রকল্প নামে একটি প্রকল্প, প্রায় 10.85 কিলোমিটার, প্রায় 300 কোটি টাকা ব্যয়ে আমাদের একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই প্রকল্পটি যদি একনেকে অনুমোদন হয় এবং কাজ বাস্তবায়িত হলে ধরলার যে ভাঙন এবং আমাদের শহর যে সবসময় বন্যার আশঙ্কায় থাকে, একেবারেই লাঘব হবে। এই দুর্ভোগ প্রতি বছরের। স্থায়ীভাবে এ থেকে মুক্তি পেতে মহাপরিকল্পনা বাস্তবায়নের অপেক্ষায় তিস্তা পাড়ের লাখো মানুষ। ওয়ান ন্যাশনাল ডেস্ক।